সুখে দুঃখে আমি সবাইকে সহযোগিতা আমার থাকবে, সেটা অব্যাহত। তবে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, দীর্ঘদিনের অনিয়ম, অত্যাচার এবং বিশেষ করে যে দুর্নীতিটা যে পর্যায়ে পৌঁছে গিয়েছিল, সেই দুর্নীতি বাংলাদেশের আসলে যে দুর্নীতি হয় বা হয়েছে অতীতে, সেই দুর্নীতি যদি না হতো তাহলে আমরা অনেক এগিয়ে যেতাম, বাংলাদেশের মানচিত্রে অনেক বেশি আমরা এগিয়ে যেতাম আমাদের উন্নয়নের দিক থেকে। কিন্তু দুর্নীতি মানুষ এই যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বরাদ্দ বলেন বা যে উপজেলার যে বিষয় যেগুলা, সেসব বিষয়গুলো আসলে মানুষ সঠিকভাবে তাদের কাছে পৌঁছেনি, যারা এটা আসলে প্রাপ্য হকদার তাদের কাছে পৌঁছেনি। দুর্নীতি, সেই দুর্নীতিটা কিন্তু জিরো টলারেন্স আমাদের ক্ষেত্রে, এবং দুর্নীতি কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। সেটা আপনারা দেখেছেন, আমরা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমরা যারা এমপি হয়েছি তারা আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নিব না, আমরা কোনো প্লট বরাদ্দ নিব না, সরকারি প্লট। এটা আমাদের প্রথম পদক্ষেপ, যে আমরা এটা করে দেখিয়েছি যে আমরা আসলে কোনো ধরনের আমরা নিজস্ব বেনিফিট, আমাদের নিজস্ব কোনো লাভের জন্য আমরা সংসদ সদস্য হয়নি, আমরা এলাকার মানুষের কাজের জন্য, এলাকার মানুষের উন্নয়নের জন্য আমরা কাজ করব। সেটাই আমাদের প্রথম প্রত্যাশা থাকবে, এবং আমাদের সেটা মানে থাকবে, আমাদের লক্ষ্য থাকবে যে আমরা সেই জায়গা থেকে কাজ করব। কারণ আমাদের দেশটা অনেক পিছিয়ে গেছে। এখন আমাদের দেশের বিশেষ করে এই অঞ্চলে মানুষ বিদেশমুখী হয়ে যাচ্ছে, কারণ দেশে কোনো কর্মসংস্থান নাই, দেশে কোনো পরিবেশ নাই, আইন শৃঙ্খলা নাই, সব জায়গায় দুর্নীতি, অফিস আদালতে গেলে দুর্নীতি, সব জায়গায় মানুষের প্রকার সেবা পাচ্ছে না। আপনাদের কাছে এখানে অনুরোধ থাকবে, আপনাদের কাছে যারা সাধারণ নাগরিক হিসেবে সেবা নিতে আসবে, সেই সেবাটা যদি আপনারা প্রপার দেন, তাদেরকে হাইকোর্ট জজ কোর্ট দেখাবেন না। আপনারা যদি সাধারণ মানুষ যদি আপনাদের কাছে সেবা নিতে আসে, আপনারা যদি বলেন যে এটা ডিসি অফিস জানে, এই ডিসি অফিসের কাছে যাওয়া কিন্তু সাধারণ মানুষের কাজ না। ডিসি অফিস আপনারা যাবেন, আপনারা যারা এখানে আছেন, আপনারা আপনাদের প্রক্রিয়ার মাধ্যমে আপনারা ডিসি অফিস থেকে আপনারা আপনাদের যে কাজ করে নিয়ে আসবেন। সাধারণ মানুষের অধিকার হচ্ছে যে আপনারা তাদেরকে সেবা দিবেন, ওটা ওদের প্রাপ্য। সুতরাং ওরা যেন হয়রানির শিকার না হয় কোনো অবস্থাতেই। আর আমার একটা বিশেষ প্রস্তাব থাকবে, যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকায় এই মানে আমাদের অফিসিয়াল একটা জন্য প্রবাসী ডেস্ক খোলা হয়, যার মাধ্যমে প্রবাসীরা যেন নির্বিঘ্নে সেবা পেতে পারে। কারণ ওরা হয়তো 2 সপ্তাহ বা 1 মাসের জন্য অনেক সময় আসে, অনেক সময় তাদের জন্ম নিবন্ধন, ছোটখাটো অনেক কিছু কাগজপত্রের প্রয়োজন হয়, সেটার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়, হ্যারাস হতে হয়, সময় ক্ষেপণ হয়, পারে না, আবার চলে যায়, আবার আসতে হয়। সেটা যাতে না হয়, একটা যদি হেল্প ডেস্ক থাকে তাতে তাদের মাধ্যমে ওদেরকে একটা সেবা দেওয়া যেতে পারে, সেটা আমার বিশেষ প্রস্তাব থাকবে এখানে। আর কোন অবস্থাতে আমরা যে দখলদারি এবং চাঁদাবাজি, এটাকে কখনোই প্রশ্রয় দিব না। আপনারা যানজটের ব্যাপারে আপনারা অবশ্যই উদ্যোগ নেবেন এখানে। আর দখলদারি এবং চাঁদাবাজির বিষয়ে যেটি আমি বলবো, যে সে যদি বলে যে এটা দলের পরিচয় নিয়ে আমি দলের বিএনপির অমুক করি অমুক পদে, আইন সবার জন্য সমান হবে, আইন মেনে চলতে হবে, মানতে শিখতে হবে আইন। সুতরাং আমি আইনকে বাদ দিয়ে আমি আমার দলীয় পদবিটাকে সামনে নিয়ে আসবো, সেটা হবে না। দল হোক যেই হোক না কেন, আমরা কেউই আইনের ঊর্ধ্বে না, আইন অবশ্যই আমাদেরকে মানতে হবে। সুতরাং দলীয় পরিচয় দিয়ে যারা অবৈধ দখল করবে, যারা চাঁদাবাজি করবে, যারা মাদকের সাথে, মাদকের মতো খারাপ জিনিসের সাথে জড়িত থাকবে, কোন ধরনের কোন দ্বিধা দ্বন্দ্ব ছাড়া আজকে আপনি ওসি সাহেব এখানে আছেন, মামলা করবেন, এবং যদি কেউ কিছু বলে আমার সাথে কথা বলবেন। এই ব্যাপারে অন্তত কোনো ছাড় নেই, কোনো ছাড় দেওয়া হবে না, এই ব্যাপারে কোনো অন্যায় কোনো ব্যাপারে কোনো ছাড় হবে না। সেটা আমার আপনাদের প্রতি, আপনারা এই জায়গাগুলো ঠিক থাকবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনাদের থানাতে হয়তো কিছু পুরানো স্টাফ আছে আপনাদের এখানে, আপনারা আসছেন। আচ্ছা, সবাইকে